তোমার রাঙ্গা কোটের আপু বলছি চাইলেই কি আর সব পাওয়া যায়? আসসালামু আলাইকুম, কেমন আছো গাইজ? আশা করছি সকলে অনেক ভালো আছো। তো গাইজ আজকে শুক্রবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আবার নতুন একটি ভিডিও। তো গাইজ আজকের ভিডিও দেখবো সঞ্জিত ভাই কি বলেছেন রমজান মাসে মেয়েদেরকে দেখে কেমন লাগে। আবার দেখবো মিয়া খলিফা আপা, আসলে মিয়া খলিফা বউ দুধ বাল কি কই, মিয়া খলিফা বৌদি अबे साले আরে ভাই হোক যা কিছু একটু সমস্যা নেই। আজকে দেখবো মিয়া খলিফার একটা ভিডিও, তার সঙ্গে থাকে আরো কিছু বোনাস ভিডিও থাকছে যেগুলো দেখলে আপনাদেরকে অনেক ভালো লাগবে। তো গাইজ চলো সবার প্রথমে একটি ঢঙ্গিদের ভিডিও দেখে আসে। তারা এই ধরনের ভিডিও কিভাবে করে আমি নিজেও বুঝি না। তো গাইজ চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখে আসে। যার চশমাটা ছিল দূরবীন তর্জনী তলোয়ার, আগুন ঝরানো বজ্র কণ্ঠ কজনার ছিল আর, বাঙালি আজ গর্বিত জাতি তার কাছে কত ঋণ মহান। তো গাইজ দেখতেই পেলেন তারা যে এই ধরনের ভিডিও কিভাবে করে, আবার এই ধরনের ভিডিও নিজের আইডিতে কিভাবে যে পোস্ট করে। তারা কি জানে না যে এই ভিডিওগুলো তার ভাই, বাবা, মা বাবা আবার অনেকেই দেখতে পারে, পাড়াপড়শি, তারপর তারা এই ভিডিওগুলো কিভাবে আপলোড করে। আচ্ছা গাইজ যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবার আমরা দেখবো গাইজ সঞ্জিত ভাই যে একসময় খুব ভাইরাল ছিল, খুব ট্রেন্ডিং কাঁপাইতো, তো তার একটি ভয়েস শুনে আসবো। চাইলেই কি আর সব পাওয়া যায়? ভাগ্য তো আর কবিতা না যে নিজের হাতে লেখা যায়। তো গাইজ দেখতে পেলেন সঞ্জিত ভাই কোন ধরনের ভয়েস ভিডিও আপলোড করতেছে বর্তমান। একসময় গাইজ সঞ্জিত ভাই আমার খুব ফেভারিট একজন মানুষ ছিলেন, যার ভিডিওগুলো আমাকে খুব ভালো লাগতো। বাট এখন আমি সঞ্জিত ভাইকে অনলাইনে বেশি খুঁজেই পাই না। তো গাইজ যাই হোক, এবার দেখবো অনেক গাইজ কিছুই বুঝি না, এরা কি দালালি করে শুধু লাইক ফলোয়ার কামাই নাকি? প্রত্যেকটা ভিডিও দেখি সাপোর্ট করো সাপোর্ট করো, প্রায় 5-6 মিলিয়ন ফলোয়ার, তারপরে এরা শুধু দালালি করে যায়। কিছুই বুঝি না গাইজ, এদেরকে আর কতগুলো ফলোয়ার লাগে? এখন একটু দালালি বাদ দে ভাই, আর রমজান মাসে এরকম ভিডিও করিস না, তোর ভালোর জন্য বলতেছি। কারণ শুধু এই জীবনটাই জীবন না, মৃত্যুর পরে কিন্তু আরেকটা জীবন আছে যেটার নাম পরকাল। তো মাথায় ওগুলো ডুবাই তারপর ভিডিও করিস। তো গাইজ বাদ দিলাম এর কথা। এবার দেখবো গাইজ এমন একটি ভিডিও, তো আপুটা হয়তো নিজেও জানে না যে তাকে বোরকা পরে কতটা সুন্দর লাগতেছে। আসলে তোমরা একটু ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবা। আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা। তো গাইজ দেখতেই পাচ্ছ আপুটা বোরকা পরেছিল, তার চোখগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছিল। এই আপুকে নিয়ে কি বলবো গাইজ, মেয়েদের বোরকা পরলে যে কতটা সুন্দর লাগে সেটাই আপুকে দেখলেই বুঝতে পারবা তোমরা। তো গাইজ চলো এবার কথা বলবো লাস্টে একটি ভিডিও নিয়ে। তো গাইজ কথাটা পরে বলি, আগে ভিডিওটা দেখে আসো। তোমার রাঙ্গা কোটের হাসিতে পাগল বানালে। তো গাইজ দেখতেই পেলেন ভিডিওটা কত সুন্দর হয়েছে। তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর গাইজ একটু ধরে সাপোর্ট করো গাইজ, ভিডিওগুলো দেখো, একটু কমেন্ট করো, তাহলে তো গাইজ ভালো লাগে না। তোমরা তো আমাকে কমেন্টই করতে চাও না। তো গাইজ আসসালামু আলাইকুম, ভালো থাকবা, খোদা হাফেজ, গুড বাই।